আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি আপনারা সবাই যে যেখানে আছেন দেশে এবং বিদেশে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার ভিডিওগুলো যারা যারা দেখেন আপনাদের সবার কাছে অনুরোধ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আজকে কিছু কথা বলবো আমার শরীর সম্বন্ধে। গতকালকেও বলছি, আমি আজকে 2 মাস খুব বেশি অসুস্থ। বেশিরভাগ 2024 সাল থেকে ডায়াবেটিসে এমনভাবে আমার ক্ষতি করতেছে বলার মতো না। খুব খারাপ লাগতেছে আমার, তবু আমি ভিডিওগুলো দিই আর বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি আমি। তো এখন পারতেছি না, ঈদের পর দিতে চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখে। আপনারা যারা ঈদ করবেন, আমি দোয়া করি আপনারা যাতে সবাই সুস্থ শরীরে সুখে শান্তিতে যাতে ঈদগুলো পালন করতে পারেন। আগামীতে ঈদ হবে 31 তারিখ সোমবার। ঈদ হবে আর 2025 সাল, এটা মঙ্গল সংখ্যা। তো আজকে মাসের 27 তারিখ, 31 তারিখ সোমবারের ঈদ। আমি দোয়া করি আপনাদের সকলের ঈদ যেন খুব সুখে শান্তি হাসি মুখে যাতে ঈদ করতে পারে। আর একটা কথা বলবো, বাহিরে যান বা ঘরে থাকেন খুব সতর্কভাবে ঈদ করবেন। কারণ এখন মানুষ খুব বেশি খারাপ, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। ওদের মৃত্যুকে ওরা ভয় পাচ্ছে না। নিজের জীবনকে মানুষের সবচাইতে প্রিয় জিনিস হয়েছে নিজের জীবন। আমি দেখতেছি বিভিন্ন প্রতিদিন টিভিতে, মোবাইল, অনলাইনে এবং পেপার পত্রিকাতে রাস্তাঘাটে, ঘরে কোনো দিকে নিরাপদ নেই মানুষের। আজকে দেখলাম এক দারোয়ান 7 বছরের বাচ্চাকে নাকি দর্শন করার চেষ্টা করছে। এগুলো কেন করেন আপনারা? মানুষ কেন এমন হচ্ছে? ছোট বাচ্চা, কিন্তু দারোয়ানটা কমের মধ্যে 60 হইতে 65 বছর। কেন এগুলো কেন হচ্ছে? কেন করবেন কেন এসব? এসব করা তো ঠিক না। আপনাদের তো হয়তো ছেলে সুতরাং কথা বল, হয়তো নাতিনও দেখছেন, মানে কেন করবেন? আপনারা কি একটু ভয় পান না আপনাদের জীবন নিয়ে? মানুষের সবচাইতে প্রিয় জিনিস কি নিজের জীবন না? আপনাদের কি জীবনের আপনারা মায়া করেন না? এগুলো ঠিক না, এসব করবেন না। কারণ এখন ডিফেন্সের মানুষ খুব সতর্ক করে আসে। আপনারা অপরাধ করে কখনো পার পাবেন না, এবং জনগণও সেরকম। এমনকি ডিফেন্সের হাতে কোনো দিচ্ছে না অপরাধীদেরকে। এই যে ডিফেন্সের লোকেরা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ডিবি বাহিনী, এনএসআই, এফআইইউ, এফআইএস, এখন যতই
করে থাকেন, কিন্তু ওনারা ওনাদের কাছ থেকে আপনারা কখনো রেহাই পাবেন না। কত মানুষের মৃত্যুদণ্ড হচ্ছে, কত মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে, আপনারা কি দেখেন না? এসব কেন করবেন? আমি সকল ডিফেন্স ভাইদেরকে বলতেছি, আমার সমবয়সী যারা আছেন, যারা আমার বয়সে আরো যারা বড় আছেন, যারা আমার বাবার সমবয়সী, সবাইকে আমি সকল ডিফেন্সকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা দিন রাত 24 ঘন্টা যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সেই জন্য। কিন্তু কিছু মানুষ, সেটা তো দেখতেছি আমি নিজে, এমন উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কিছু মানতেছে না। এই বিশেষভাবে দেখতেছি পুলিশ বাহিনী ভাইদেরকে, কোনো জনগণ ওনাদেরকে পাত্তা দিচ্ছে না। আপনারা নির্ভয়ে অ্যাডভান্স হয়ে যান, ভয় পাবেন না, নির্ভয়ে। কারণ সাগরের পানি সেই পুকুরের পানি কখনো বেশি হইতে পারে না, সূর্যের তাপের সে বালির তাপ কখনো বেশি হইতে পারে না। আমি আপনাদের সবাইকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাতে নিরাপদে রাখে, শান্তিভাবে রাখে, আপনাদের সকল মনের ইচ্ছেগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয়, আপনাদের যাতে জয় সারা যাতে ক্ষয় না হয়, দেশকে যাতে, দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে। আপনারা এগিয়ে যান, কেউ কিছু করতে পারবে না, সামরা মুখ বেটা করে না, অনেকে অনেক কিছু করবে। আপনারা শক্ত থাকবেন, এরকম না হলে আপনারা যদি শক্ত না থাকেন, দেশের মানুষ আবার বেশি পার পাবে। দেশের সবগুলো না, অন্তত পক্ষে শতের মধ্যে তো 20 থেকে 30 জন আছে উচ্ছৃঙ্খল, আমি দেখতেছি। আপনারা এগিয়ে যান, চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। তো পৃথিবীতে যতক্ষণ আমরা বেঁচে আছি, সংগ্রাম করে, যুদ্ধ করে চলতে হবে, থাকতে হবে, বেঁচে থাকতে হবে। বর্তমান মানুষ তো আপনারাও জানেন, সবসময় যে কোনো একজন দুর্বলতা চায়। আপনারা কখনো দুর্বলতা দেখাবেন না। দুর্বলতা দেখাবেন তাহলে সেটা মাথায় লবণ রাখি বড়ে খাইতে চায় মানুষ। দুর্বলতা কখনো দেখাবেন না। তো আরো একটা কথা বলবো আপনাদেরকে এবং দেশের সাংবাদিক ভাইদেরকে, সকল ডিফেন্সকে এবং সাংবাদিক ভাইদেরকে এবং আইন আদালত, এই যে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ, মানুষের খারাপ করতেছে, চুরি ডাকাতি লুচ্চামি বদমাশি বিভিন্ন কিছু, এদেরকে কখনো রেহাই দিবেন না। দ্বিতীয়, যারা ভয়ঙ্কর অপরাধী, ওদেরকে কখনো রেহাই দিবেন না, সেই যাই হোক। আর
বিষ্ট এই যে বাংলাদেশে বিভিন্ন বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালারা খুব বেশি ভাড়াটে রেখে সামান্য ভাড়ার জন্য অত্যাচার করে এবং জিম্মি করে রাখে। এগুলো হচ্ছে বাড়িওয়ালাদের। আর মাস শেষ না হইতে ভাড়ার জন্য ইয়ে করে। এই যে এখন বর্তমান আজকে সামনে আরো দেরি আছে, তো আজকে হয়েছে 26 তারিখ। মাস শেষ না হইতে অনেক মালিক ভাড়ার জন্য অনেক কিছু বলে। এই ম্যানেজাররা ভাড়াটিয়ার উপর গালিগালাজ করে, উশৃঙ্খল রাত ব্যবহার করে। আমি দেখতেছি। আপনারা যদি একটু বিশেষভাবে বাড়ির মালিকদের উপরে এটা আইনগত ব্যবস্থা নেন, খুব বেশি ভালো হয়। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মধ্যবিত্ত আছে, তাদের জীবন নিয়ে হয়তো সিনেমিনি খেলে বিশেষভাবে মালিকেরা। কেউ তো ইচ্ছে করে ভাড়া করে থাকে না, কেউ ইচ্ছা করে ভাড়া করে থাকে না, এবং কেউ ইচ্ছে করে কোনো না বলে টাকা আছে ভাড়ার টাকা দিতেছে না। সেটা না, অনেকে এমন পর্যন্ত আছে খুব বিপদে আছে, ভাড়ার টাকা দিতে পারতেছে না, এমন পর্যন্ত আছে। কিন্তু ওগুলো নিয়ে অনেক রাব ব্যবহার করে বাড়ির মালিকেরা এবং ওরা যে ম্যানেজার এটা যদি আপনারা যদি একটু আইনগত ব্যবস্থা করেন এবং এটা যদি বিভিন্ন মিডিয়াতে তুলে ধরেন, খুব ভালো হবে। আমি মনে করব শান্তি শৃঙ্খলা আরও ফিরে আসবে, সুন্দর হবে। বাড়িওয়ালারা মনে করে ওদের কোটি কোটি টাকা, ওদেরকে কেউ কিছু করতে পারবে না, এরকম আছে। আর অনেক ক্ষেত্রে আছে বাড়ি করার সময় অনেক শ্রমিক মারা যায়, সেটা গোপন রাখে। 10 জন 12 জন 3 জন 60 জন এরকম মারা যায়, কিন্তু ওরা গোপন রাখে। আপনারা ছদ্মবেশে আনাচে কানাচে যদি এগুলো খোঁজ খবর নেন, বুঝতে পারবেন। প্রকাশ্য না, ছদ্মবেশে অবশ্যই পাবেন, এগুলো বাইর হবে। আর কি বলবো, আমার যা কিছু বলার আছে বলতেছি। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, কারো কাছে যেন জিম্মি না হয়। কত ভাড়াটি আছে জমি, বাড়ির মালিকদের কাছে জিম্মি, এবং কি বাচ্চারা যেন নিরাপদে না, বাচ্চাদের সাথে যেন খারাপ ব্যবহার করে ওরা। এগুলো আপনারা যদি ছদ্মবেশে খবর নেন, বুঝতে পারবেন। আর যেমন একটা আবাসিক এলাকায় কিছু দোকানদার 1 টাকা জায়গাতে ওরা 30 টাকা ইয়ে করে, আর যখন শুনতেছে জানতেছে সিটি কর্পোরেশনের লোক আসতেছে দোকান ইয়ে করার জন্য, তখন দোকান বন্ধ করে অনেকে পালিয়ে যায়, কারণ ওদের ট্যাট লাইসেন্স নাই, এমনকি টিন সার্টিফিকেট নাই ওদের। আর অনেক দোকানদার, লক্ষ লক্ষ কোটি কোটি দোকানদার আছে। আপনার ছদ্মবেশে খবর নেন, ছদ্মবেশে মাল সামানা কিনেন, কাস্টমার শেষে দেখবেন পাবেন। আমাদের এখানে এরকম দেখতেছি, এবং বাহিরে বিভিন্ন ইয়েতে দেখতেছি 5 টাকা জিনিস 50 টাকা বিক্রি করতেছে, 10 টাকা জিনিস 70 টাকা বিক্রি করতেছে। এই যে সিগারেট মূল্য থাকে একটা, বিক্রি করে আরেকটা।
আপনারা এগুলো যদি শ্রদ্ধাভাবে যদি খবর নেন, তথ্য নেন, অবশ্যই পাবেন। এমনকি কাস্টমার শাস্তি হবে। আর বিভিন্ন অপরাধী আছে, ভ্যান গাড়ি চালায়, দিনের বেলায় তরকারি ব্যবসা করে, ভালো সাজা শ্রমিকের কাজ করে, রাত্রের বেলায় তখন মুখোশটা খুলে দেয় অন্যরকম করে। ওরা হচ্ছে মুখোশ দেয়, বড় বড় এরকম সন্ত্রাস আছে, ডাকাত আছে, সুর ডাকাত, লুচ্চা বদমাশ আছে। দিনের বেলায় ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, রাত্রেবেলায় ক্ষতি করে। আপনার ছদ্মবেশে এগুলো তথ্য নেন, অবশ্যই পাবেন। ছদ্মবেশে ইউনিফর্ম করে কখনো পাবেন না। ঠিক আছে, আর কি আর বলবো, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সকল ডিফেন্সকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেশের আইন আদালতকে আমি শ্রদ্ধা করি, আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা সালাম জানাই আপনাদের। আসসালামু আলাইকুম। অপরাধীকে কখনো রেহাই দেবেন না আপনারা, কারণ দেশের শান্তি অবশ্যই হবে। দেশের মানুষ শান্তি পাবে, দরজা খুলে ঘুমাইতে পারবে, খোলামেলাভাবে ঘুরতে পারবে, ফিরতে পারবে, মা বোনরা সবাই, শিশু বাচ্চারা পর্যন্ত। ঠিক আছে, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাই সুখে রাখুক, শান্তি রাখুক, নিরাপদে রাখুক। আপনাদের সকল মনের ইচ্ছেগুলো যেন পূরণ করে দেয়।